আজকের ভিডিওটা সকলের জন্য, কারণ আমাদের জীবনে এমন এক মানুষ থাকে, তাদের সাথে আমরা এবং আমাদের সাথে তারা সারা জীবনটা কাটিয়ে দেয়। অনেক ঝগড়া, অনেক রাগ, অনেক স্মৃতি ও অনেক ভালোবাসা নিয়ে সেই জীবন। তাই জন্যই সেই মানুষটা হয় খুবই স্পেশাল, আমাদের ভালোবাসার মানুষ। আর এই ভালোবাসার দিনে, ভ্যালেন্টাইন ডের দিনে আমরা নানানভাবে আমাদের মনের মতন, আমাদের সামর্থ্য মতন করে এই দিনটা পালন করি সেই ভালোবাসার মানুষটার জন্য। কিন্তু আমি আমার কাজের সূত্রে যেটা খুবই দেখি, এরকম অনেক সম্পর্ক আছে যারা হয়তো অনেক স্বপ্ন নিয়ে স্বামী স্ত্রী হয়ে ঘর বেঁধেছিল, তাদের সম্পর্ক ভেঙে যেত, অথবা একসাথে থাকা সত্ত্বেও ঝগড়া, অশান্তি, পরস্পরের উপর খারাপ মনোভাব, পরস্পরের শত্রু হয়ে যেত। এসব করে কিন্তু দুজনেই একদম ভালো থাকে না, দুজনেই খুবই কষ্ট পায়। কিন্তু তারা বলে না চাইতেও কেন এরকম হয় বুঝি না। তখন শুরু হয় আমাদের কাজ, তাদের বাসস্থান ও পুষ্টি নানানভাবে ভেরিফাই করে ব্যালেন্সিং ও রেমেডির মাধ্যমে তাদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করি আমরা। আর আপনাদের জেনে খুশি হবে, আমরা প্রচুর মানুষের বাস্তু ও অ্যাস্ট্রোবাস্তুর সাহায্য নিয়ে ভাঙতে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগাতে পেরেছি। স্বামী স্ত্রীর সম্পর্ক আরো মধুর ও সুন্দর করাতে সক্ষম হয়েছি। ভালোবাসার মানুষকে খুঁজে পাইয়ে দিতে সক্ষম হয়েছি। যে ভালোবাসা সফল না হওয়ার, সেই ভালোবাসা সফল করাতে সক্ষম হয়েছি। আর এসব হয়েছে আপনাদের বাস্তু ও অ্যাস্ট্রোলজির ওপর বিশ্বাস ও আস্থার কারণে। তাই এই ভ্যালেন্টাইন ডে করুন কিছু স্পেশাল, যাতে আপনার ভালোবাসার সম্পর্ক হয় আরো মধুর, আরো স্পেশাল। আর যদি সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, সেটাও ঠিক করে নিন এই ট্রিটমেন্টে ও রেমেডি করে। কারণ এই সমস্যার জন্য যে ট্রিটমেন্ট ও যে রেমেডি আমরা করি, সেটাই বলবো এই ভিডিওতে। তাই খুবই স্পেশাল হতে চলেছে এই ভিডিওটা। অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। আমার এই কাজের কারণে স্বামী স্ত্রীর মধ্যে নানান সমস্যা, নানান ধরনের সমস্যা আমি দেখেছি। সেটা সমাধান করার জন্য যখন নানানভাবে তাদের সবকিছু ভেরিফাই করেছি, তখন অনেকের পেয়েছি সমস্যা তাদের মানসিকতার জন্য হচ্ছে। যেমন ধরুন, ছেলে বা ছেলের ফ্যামিলি এটা মনে করছে আমরা ছেলের বউকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তাই আমরা যা বলবো করতে হবে, শুনতে হবে। তখন তাদের আমি একটাই কথা বলি, এই ব্রহ্মাণ্ডে কেউ কাউকে খাওয়াচ্ছে না, একমাত্র বরং ব্রহ্ম ছাড়া। আমরা যে রোজ খাবার খাই, তার মধ্যে কত কিছু, কত মানুষের যোগদান আছে, তবে সেই খাবারটা আমাদের কাছে আসছে। কেউ ফসল ফলাচ্ছে, হাওয়া, রোদ, জল পাচ্ছে, কত পরিশ্রম লাগছে, তবে সেটা হচ্ছে। আচ্ছা ভাবুন তো, এই পৃথিবীতে এত প্রাণী আছে, এত জীব আছে, তাদেরকে কে খাওয়াচ্ছে? আমরা তো নয়। তাহলে তারা কি করে খাচ্ছে? আর রইল ইনকামের কথা। যেই মেয়েটা ঘর সংসারের এত কাজ করছে, বাচ্চা সামলাচ্ছে, বয়স্ক মানুষদের দেখাশোনা করছে, সে তার নিজের খাওয়ার ও প্রয়োজনের টাকা জোগাড় করতে পারবে না? নিশ্চয়ই পারবে। যারা এই মানসিকতা রাখে তাদের বলবো, এত কাজের জন্য যদি লোক রাখতে হয়, তাকে কত টাকা স্যালারি দিতে হবে একবার ভেবে দেখবে। এছাড়া মেয়েদের দিক থেকেও অনেক সমস্যা আছে। আমার স্বামী এরকম নয় কেন, আমাকে এটা ওটা দেয় না কেন, ঘুরতে নিয়ে যায় না কেন, আরো অনেক কিছু অভিযোগ তাদের থাকে। আপনারাও একবার ভেবে দেখবেন, সে কি কাজ করছে, তার রোজগার কত, সে কি কি দায়িত্ব নিচ্ছে, তার কাছে কত সময় আছে,
এগুলো আপনাদের বোঝা উচিত। পরস্পরকে সঠিকভাবে বুঝে কিছু কিছু জায়গায় একটু আধটু স্যাক্রিফাইস করলেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এছাড়া বাস্তুর দিক থেকে যেটা আমি দেখেছি, ইস্ট সাউথ ইস্ট জোনে যদি স্বামী স্ত্রীর বেড থাকে, বিনা কারণে ঝগড়া হয়, ছোট ছোট ব্যাপারে ঝগড়া হয়। যদি আপনাদের এরকম মনে হয় আমরা অন্য জায়গায় থাকলে তো ভালো থাকি, কিন্তু বেডরুমে এলেই কিছু না কিছু কারণে প্রচুর ঝগড়া হয়ে যাচ্ছে, তাহলে আপনারা ইস্ট সাউথ ইস্টে শুচ্ছেন। সমাধানের জন্য বেডরুম চেঞ্জ করুন। যদি সম্ভব না হয় বেডের পজিশন চেঞ্জ করুন, নয়তো শোয়ার পজিশন চেঞ্জ করুন। যদি সেটাও সম্ভব না হয় তাহলে ওই রুমের কালার লাইট গ্রিন কালার করে দিন। এতেও অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হওয়ার যে কারণ, মানে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হয় সাউথ ওয়েস্ট জোন। এই জোনে সমস্যা আছে তো সেই ফ্ল্যাট ও বাড়িতে সম্পর্ক নিয়ে সমস্যা হবেই হবে। এই জোনে যদি গ্রিন বা রেড কালার আছে, গ্রিন প্লান্ট আছে, গ্যাস বার্নার আছে, টয়লেট আছে, সেপটিক ট্যাঙ্ক আছে, ওয়াটার বোরিং আছে, অথবা মিক্সি বা ওয়াশিং মেশিন আছে, যেহেতু এটা সম্পর্কের জোন বা রিলেশনশিপের জোন, তাই সম্পর্ক খারাপ হতে থাকে। সবার প্রথম তো এগুলো ওখান থেকে সরান। যদি অ্যান্টি কালার থাকে তো ক্রিম বা অফ হোয়াইট কালার করুন। কিচেন থাকলে ব্যালেন্সিং স্টোন স্ল্যাব লাগিয়ে ব্যালেন্স করুন। এই জোন ঠিক হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। তারপরে যদি মনে হয় সম্পর্ক আরো ভালো হোক, মধুর হোক, মজবুত হোক, রোম্যান্টিক হোক, তাহলে এই সাউথ ওয়েস্ট জোনে আপনাদের বিয়ের বা সুন্দর একসাথে কাটানোর মুহূর্ত ছবি লাগান, লাভ বার্ডের ছবি বা স্ট্যাচু লাগান। বিয়ের অ্যালবাম এই জোনে রাখুন, অথবা কোনো রোম্যান্টিক বুক রাখতে পারেন, কোনো রোম্যান্টিক স্ট্যাচু রাখতে পারেন। এতেই আপনাদের সম্পর্ক আরো সুন্দর ও আরো ভালো হয়ে যাবে, রোম্যান্টিক হয়ে যাবে। আপনার জীবন সাথী, আপনার ভালোবাসার মানুষটার সাথে মন খুলে প্রেম ভালোবাসার সাথে বাঁচুন। খুব সুন্দর সুন্দর স্মৃতি বানান, যাতে ভবিষ্যতে ওগুলো মনে করে আপনার মুখে হাসি এসে যায়। আর এই ভালোবাসার মাসটাকে বাড়িতে ছোট ছোট বাস্তু হিসেবে চেঞ্জ করুন ও রেমেডি করুন, যাতে আপনার জীবন সুন্দর হয় ও কোনো সমস্যা আপনাকে ছুঁতে না পারে। এরকমই খুবই ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অ্যাডভান্স বাস্তু কলকাতা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন। আর অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে কন্ট্যাক্ট করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। খুব ভালো থাকুন, মনের মতন করে বাঁচুন, আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যাবে।